সকালবেলা এখানে এসে ঘুরে গেছি এবং আমরা সবাই ছিলাম তখন একেতে বর্ষা। বারবার আমি বলেছি চারিদিকে ছেলেপেলেদের আসতে বাধা দেওয়া হচ্ছে, শহীদ পরিবারগুলোকে পুলিশ পুরো ঘিরে রেখে দিয়েছে তাদের বাড়ি। আমরা তো শহীদ স্মরণ করব, সুতরাং এইভাবে জোর করে ফোর্সফুলি তো সবকিছু করা যায় না গায়ের জোরে। সেসব করার পরেও বাড়িতে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি, কল্যাণ, ডেরেক আমরা সবাই ছুটে এসেছি, কারণ দোলা, উপাসনা, পাপাই, প্রিয়াঙ্কা এরা সবাই মিলে আমাকে মেসেজ করেছে। কল্যাণও জানতে পেরেছে যে চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বিজেপির ৬০-৬৫ জন বাইক নিয়ে একটা হুলিগানস বাহিনী এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন। এবং কল্যাণ যেটা বলেছে ওর সাথে আমি একমত, হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট, সরি টু সে, অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার। এবং আমি আজকে একটা ইউটিউবে দেখছিলাম কিছুক্ষণ আগে, তারা বলছিল কারা কারা বসে প্ল্যানিং গুলো তৈরি করেছে যাতে আমাদের এখানে কর্মীরা না আসতে পারে। একদিকে পুলিশ দিয়ে আর একদিকে বিজেপি দিয়ে বাদরামো করার কথাটা আমি উইথড্র করছি, চক্রান্ত করে প্রোগ্রামটাকে কি করে ভেস্তে দেওয়া যায় তার সর্বরকম চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডারে হয়েছে প্রোগ্রামটা। কল্যাণ ব্যানার্জি কোর্টে কেস করেছিল। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ, অন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বাংলায় প্রোগ্রাম করতে দিলেও একমাত্র তৃণমূল কংগ্রেস আমাদের লোকেদের করতে দেওয়া হচ্ছে না। আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না, নজরবন্দি করে রেখে দিয়েছে। অভিষেক বেরিয়েছিল, পিটেছে। কল্যাণকে কালকেও অ্যাসাল্ট করেছে, অন্যান্য অনেককেই করেছে। প্রতিদিন এই জিনিস চলছে। কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি যেখানে কলকাতা কোর্ট, হাইকোর্ট, মাননীয় আদালত অর্ডার দিয়ে বলেছে পুলিশকে দেখতে হবে যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে। আমাদের থেকে 20 জন ভলেন্টিয়ার প্লাস কলকাতা পুলিশ, তাদেরও কে থাকবে এই প্রোগ্রাম মনিটরিং করবার জন্য। কলকাতা হাইকোর্ট তার টোটাল ভার্ডিক্ট দেওয়া সত্ত্বেও পুলিশ হঠাৎ করে সব এখান থেকে পালিয়ে গেল। আমি যখন এসেছিলাম লাস্ট কয়েকটা ছিল ওই দূরে দাঁড়িয়ে ছিল, এদিকে নয়। মিডিয়া দেখেছে, মিডিয়াদের একটা ব্যারিকেড পর্যন্ত করতে দেওয়া হয়নি যে তারা যদি দাঁড়িয়ে একটা মিডিয়ার রিপোর্ট দিতে পারে। আর যখন এই লুম্পেন্সরা এসেছিল, যারা এসে হামলা করেছে, ডেকোরেটররা যারা কাজ করছে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে, ইলেকট্রিশিয়ানরা, তাদের ভয় দেখিয়ে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যেমন দিল্লিতে আজ করেছে অ্যাট্রোসাস টেরিবল এগেইনস্ট দ্য ককরোচ জনতা পার্টি, the same way they started here also. They are doing it since 2.5 months. But today I cannot imagine, I could not imagine that they will behave like this. इसको किया कलकत्ता से दिल्ली बीजेपी को जाने वाला है। हर दिन हमको डे गुण काउंट करना है। अगर ऐसा कोई पार्टी क्रिमिनल्स का माफिक बिहेव करते हैं तो उसको लिए हमारा कुछ कहना नहीं है। जो कहना वो तो कहते हैं आम जनता ने कहेंगे। आज तो आप लोगों ने देखा दिल्ली में क्या हुआ था, बंगाल में भी आज 2-2.5 महीना से लूट करने का बाद भी आप गवर्नमेंट चलाओ, कौन मना किया? बार बार हम लोग कहते गया, लेकिन ये लोग सुना नहीं। ये हर रोज
Badmas. What the real dacoits, what we are listening now. Earlier we are not aware, nobody told us. Now they have gone for BJP washing machine. They entered. And BJP beat him in Delhi and BJP beat him in Bengal. Same BJP is behaving rudely, but I am permanent. Democracy is permanent and people of this country is permanent. So please think about the matter. If tomorrow you are not in power, then what will be the future of your party also? Don't give any lesson or message to the people so that you have to face the same music. We don't want that. We want to say that everybody have the democratic rights. What Kalyan Banerjee mentioned as a senior lawyer. Article 19 Clause C. Also we have Article 14. We have Article 21. It is not that somebody is giving us the excuse. It is our constitutional properties and constitutional rights. মনে রাখবেন, বাংলার মানুষদের সহ্য করবে না। আর আপনারা যত লুম্পেনগিরি করবেন, কালকে 21শে জুলাই পর থেকে রোজ বেরোবো রাস্তায়, দেখবো আপনাদের কত বড় ক্ষমতা থাকে আর আপনারা কি করে আটকান। 2 মাসে যা করে নিয়েছেন লোকে তো দেখতে পাচ্ছে। 35 বছরের বামফ্রন্টের আমলকেও ছাড়িয়ে গেছেন। 15 বছরে আমাদের আমলেও যদি কেউ দুষ্টুমি করে থাকে, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। আর যে কটা সুপার উত্তম ছিল তাদের তো এখন বুঝতে পারছি। আর তারা আপনাদের সেল্টারে গিয়ে তাদের বলছেন, যা অভিষেককে গিয়ে গালাগালি দিয়ে, মমতা ব্যানার্জিকে গালাগালি দিয়ে, কল্যাণকে গিয়ে গালাগালি দিয়ে, তবেই তোকে স্থান দেবো। আর লজ্জা করে না যাদের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার কথা, তারা আজকে আউট অফ অর্ডার হয়ে গেছে, লাইন থেকে বেলাইন হয়ে গেছে। আরে আগামী দিন পলিটিক্যাল পার্টি থাকবে না, আমাদেরটা থাকবে, নিশ্চিন্তে থাকুন।